অফিসার রমজান মাসে দুপুরে জোহরের নামাজ পড়ার পরে তার ডেস্কে বসলো। রমজান মাস চলছে, কিছুক্ষণ পর একটা ফাইল সামনে আসলো। তার কেরানি বলছে, স্যার ফাইলও রেডি, টাকাও রেডি। নাউজুবিল্লাহ পড়লেন না? সে বলল, কি রেডি? ফাইলও রেডি, টাকাও রেডি। বলল, রমজান মাস চলছে বেয়াদব, এভাবে কি টাকার কথা ওপেন বলতে হয় নাকি? যদি দিতেই চাও ড্রয়ারটা টান দিয়ে বলে, ড্রয়ারে দাও, ড্রয়ারে দাও। এরকম ডাকাইত আছে না নাই? চিৎকার করে বলতে আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমি সব সময় যুবকদেরকে বলি, যুবক ভয় পেও না, কারণ রাইট নাও এ লট অফ অ্যাঞ্জেল দ্যাট ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড ইউ, বিসাইডস ইউ, ইন ফ্রন্ট অফ ইউ। এই মুহূর্তে হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকদেরকে, আপামর মুসলিম জনতাকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এখানেই শেষ নয়। আজকে যেমন সোশ্যাল মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়া যেমন আমার দিকে তাক লাগিয়ে তার ক্যামেরাটা ধরে রেখেছে, আমি কি বলি তারা এটা রিলে করে পরবর্তীতে ইউটিউব কিংবা ফেসবুকে দিবে। তেমনিভাবে লর্ডস অফ অ্যাঞ্জেল দে আর ক্যাচিং দ্য ভিডিও এভরি সিঙ্গেল মুসলিম। তারা প্রত্যেকটা মুসলমানের দিকে, যুবকের দিকে ক্যামেরাটা তাক লাগিয়ে নিউজ যেরকম আমরা সবাই দেখি সরাসরি সম্প্রচার হয়, তেমন এই নিউজটি, এই আমার চেহারাটা কি আল্লাহর আরশের দিকে তাক লাগিয়ে দিয়ে আল্লাহকে দেখিয়ে দেখে বলে, আল্লাহ এই যুবক নিজের জীবনের শেষ বিন্দু দিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছে, এই ইসলামিক কনসার্টে এসেছে, আল্লাহ পাক তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ পড়ে। আমার রব্বুল আলামিন তখন তাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা শুনে রাখো, তোমরা যখন আমাকে তাকে দেখিয়ে দিয়েছ, তার একটা চেহারা, একটা সুবহানাল্লাহ বলার সাথে সাথে ওর জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। একটা গুনাহ, 1000 গুনাহ, 1 লক্ষ গুনাহ, 1 কোটি গুনাহ, ডাজন্ট ম্যাটার টু মি। সে যদি আমাকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে তার ভিতরে দীপ্ত চেতনা, কোরআনী চেতনা থাকে, যা ফাশহাদু লিআগফিরান্না লাহুম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে যতজন আল্লাহু আকবার পড়বে প্রত্যেকের জীবনের গুলো আমি ক্ষমা করে দিলাম। আরো চিৎকার করে পড়ে সুবহানাল্লাহ, আরো আস্তে পড়ে সুবহানাল্লাহ। বাঙালি জাতিকে আসতে বললে জোরে পড়ে, উল্টো দিকে হাঁটে। এজন্য শুকরিয়া জ্ঞাপন করবো কার? সবসময় করবো তো ইনশাআল্লাহ। ভালো থাকলে করব, ঠিক কিনা? খারাপ থাকলে করব না, এরকম কিছু না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শুকরিয়া তো এমন বড় একটা নিয়ামত, শুনলে অবাক হয়ে যাবেন। সাইয়েদানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ও নবী শুনুন, গত 3 দিন ধরে আমার ঠিকমতো ইবাদত হয় না। আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত সম্পদ পেয়েছি, গোটা সম্পদের হিসাব করতে করতে আমার নামাজের সময় চলে যায়। ও নবী, আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ যেন আমার সম্পদটি কমিয়ে দেয়। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ কি এমন আছে? সম্পদ কমিয়ে দেন আল্লাহ, কেউ কি বলেছে? এই যুবক, কখনো কি বলেছো তোমরা? এটা তো কোশ্চেন কেন সম্ভব না, কারণ আমাদের স্বভাব হচ্ছে আরো চাই। আই নিড আ লট অফ মানি, বাই হু ক্যান কুক, ডাজন্ট ম্যাটার, লেফট এন্ড রাইট হ্যান্ড, 2 হাতে কামাবো। যার মোটর সাইকেল আছে সে চায় আমার একটা এলিয়ন গাড়ি চাই। কথা বলো ঠিক কিনা? যার একটা এলিয়ন গাড়ি আছে সে চায় প্রাডো, যার প্রাডো আছে সে চায় ফেরারি, ল্যাম্বরগিনি। যার এগুলো শেষ হয়ে যায় তখন চিন্তা করে একটা প্রাইভেট হেলিকপ্টার হওয়া। এরকম আছে না নাই? অথচ বিষ্ণু বলেছেন, লা তানজুর হুয়া মান হুয়া আলা মিনকা, খবরদার তোমার চাইতে যে ধনী, তোমার চাইতে যে বড় লোক হয়ে গেছে তার দিকে তাকানো না। উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, যার পায়ে স্যান্ডেল নাই তুমি তার দিকে তাকাও। যার পায়ে স্যান্ডেল নাই তার দিকে তাকাও। একজন মানুষের নতুন চকচকে 10,000 টাকা দামের চামড়ার জুতা তিনি এনেছে সিঙ্গাপুর থেকে, তিনি রেখেছে জুতার বক্সে। নামাজের পর দেখে জুতার বক্স থেকে হাওয়া। তিনি চিন্তা করলেন, আহা নামাজ পড়তে আই সেই ঘটনা। তিনি চিন্তা করলেন, হায় রে, নামাজের জন্য আসলাম, ভালো কাজে জুতা তো গেল। মনে মনে চিন্তা করে, ঘটনা কি এরকম ঘটলো কেন? নামাজে আসলাম জুতা নাই। এরকম আছে না নাই? এলাকায় হয় না? হ্যাঁ, আল্লাহর গজব এলাকাও আছে নাকি?
সব জায়গায় আছে, তবে ভালোর সাথে খারাপও আছে, কিন্তু আমাদের চিনে রাখতে হবে। যেমন ভালোর সাথে এতদিন খারাপ ছিল, খারাপ প্রদেশটা দখল করে রেখেছে, আমরা যেমন চিনে রেখেছি আগামী 100 বছর চিনে রাখবো, কথা বলো ঠিক কিনা? তেমন তাদেরকে চিনে রাখতে হবে। লোকটা মসজিদের সামনে গিয়ে যখন দেখলো এক মানুষের দুটো পা নাই, সাথে সাথে উল্টো দিকে মসজিদে দৌড়ে আবার 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলল, আল্লাহ আমার তো দুটো পা আছে, হয়তো 10,000 টাকা দামের স্যান্ডেল হারিয়ে গেছে, তাতে কি? কিন্তু যে মানুষটার পা নাই, বিগত 20 বছর ধরে সে তো এক জোড়া জুতো পরতে পারে নাই। ও আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? সাইয়েদানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে যখন এই কথা বললেন, আমার বিশ্বনবী বললেন, ওসমান শোনো শোনো, আমি তোমাকে একটা পরীক্ষা দেব, আমি তোমাকে একটা আমল দিব, সেই আমলটা ফলো করো। সাইয়েদানা উসমান বললেন, ও নবী আপনি যা কিছু বলেন, এখন থেকে সে আমলটা আমি করব, কারণ উসমান তো আমার সন্তান, পিতামাতা সব সহকারে আপনার পদতলে কোরবানি হয়ে দিলাম। আমার উসমানের সন্তান পিতামাতা আমি নিজে সহ আপনার কদমে কোরবানি করে দিলাম, আপনি যা বলবেন আমি ঠিক তাই শুনবো। পড়ুন আল্লাহু আকবার। নবীকে এরকম ভালোবাসা দরকার আছে না নাই? আমার বিশ্ব নবীকে এরকম ভালোবাসা দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ওসমান তুমি যখন খাবার খাবা, তোমার যখন খাবার খাইতে ইচ্ছে করবে, তখন তুমি ঘোড়ার পিঠে চড়ে চড়ে খাবার খাবা। সাইয়েদানা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 মাস পর নবীর কাছে এসে বললেন, ও নবী আপনি যেভাবে বলেছিলেন আমি তো সেইভাবেই খাবার খেয়েছিলাম, কিন্তু রব্বুল আলামিন আমার সম্পদটা গত 1 মাস আগের চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি যেমন বলেছেন, যে ট্রিটমেন্ট দিয়েছেন, আই হ্যাভ ডান মাই জব, বাট হোয়াটস দ্য প্রবলেম আই ডিডন্ট ফাইন্ড আউট। আমি বুঝতে পারছি না কি সমস্যা। আমি বলেছি আল্লাহর কাছে যেন সম্পদ কমে যায়, কিন্তু এমন কোন ট্রিটমেন্ট দিলেন, এমন কোন আমল দিলেন, আল্লাহ পাক আমার সম্পদটা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? নাকি বাড়িতে গিয়ে পড়বেন? সুবহানাল্লাহ পড়েন। আমার বিশ্বনবী বললেন, তুমি কিভাবে খাবার খেয়েছো বলো বলো। সাইয়েদানা উসমান বললেন, ও নবী আমি যখন খাবার খেতে চাইতাম, রুটি এবং খেজুর নিয়ে ঘোড়ার পিঠে উঠে যেতাম, ঘোড়াটা চালিয়ে দিতাম, যখন আমি খাবার খেতে যেতাম মুখের ভিতর থেকে সামান্য খেজুর লেগে থাকা ওই খেজুরটা মুখের ভিতর থেকে যখন পড়ে যেত, আমি ঘোড়াটা থামাতাম, পিছনে ফিরতাম এবং সেখান থেকে উঠিয়ে পানি দিয়ে ধৌত করে সেটা আবার খেয়ে নিতাম। আল্লাহু আকবার। বলছি ইমান। অথচ আমার দেশের কত বড় লোক আছে, বিভিন্ন রেস্টুরেন্টে আশেপাশে আছে, তাই না? এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, খাবার খেতে যায়, কি যে ফ্যাশন, সামান্য একটু গোস্ত খেয়ে বাকি অংশটা ফেলে দেয়, কথা বলো ঠিক কিনা? আবার কোনো হুজুর যদি পাশের থেকে একটু হাড্ডি চিবিয়ে খায়, ওই দেখ খেত যায়, খেত। এরকম আছে না নাই? তুমি খাত না, হুজুর খাত না, তুমি খাত, এর জবাব হবে কাল কিয়ামতের ময়দানে, কথা বলো ঠিক কিনা? নিজেকে স্টাইলিশ ভাবো, তাই না? সামান্য খাওয়ার মতো একটা ভাব আছে, আবার পুরো প্লেট চেটেপুটে খাওয়া, ইজ্জতের তো একটা প্রশ্ন আছে। এরকম ভাবে কি ভাবে না? এলাকায় নাই? এরকম আছে নাকি? তবে তারা অপচয়কারী। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তারা হচ্ছে শয়তানের ভাই। The devil never go to the heaven, the devil have to go to the hellfire. তারা কশিন কালো আল্লাহর জান্নাতে যাবে না, তাদের স্থান চিরস্থায়ীভাবে জাহান্নাম, কথা বলো ঠিক কিনা? তাহলে আমরা যারা চেটে পেটে খাই আমরা ঠিক আছি নাকি? আল্লাহু আকবার। সাইয়েদানা উসমান বললেন, ও নবী আমি তো এই কাজটা করেছি। বিশ্বনবী বলেন, তাহলে ওসমান কিয়ামত পর্যন্ত তোমার সম্পদ কমবে না, কিয়ামত পর্যন্ত তোমার সম্পদ বৃদ্ধি পেতেই থাকবে। আল্লাহু আকবার। শুনলে অবাক হয়ে যাবেন, সাইয়েদানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখনো সৌদি আরবে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সুবহানাল্লাহ পড়লেন না? এখনো সাইয়েদানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সৌদি আরবে 1 লক্ষাধিক একটা খেজুর বাগান আছে। পড়ুন আল্লাহু আকবার। তাহলে সম্পদ শুকরিয়া জ্ঞাপন করলে কমে নাকি বাড়ে? সাইয়েদানা উসমানকে বললেন, শোনো শোনো, আমি তো তোমাকে বলতে চেয়েছিলাম তোমার খাবার অপচয় হবে, যখন ঘোড়া চালিয়ে তুমি খাবা তোমার খাবারটা অপচয় হবে, আল্লাহ বেজার হয়ে যাবে, যার কারণে তোমার সম্পদটা কমে যাবে। কারণ সম্পদগুলো অপচয় করলে সম্পদ কমিয়ে দেন একজন, তিনি কে? এখন আপনি বলবেন, হুজুর বড় লোকরা তো সম্পদ
মানে এদিক সেদিক করে দেয়, নিজেরা খাবার খেতে পারে না, কিন্তু হাজার নয় লক্ষ কোটি টাকা ইনকামের ধান্দা করে, এরকম আছে না নাই? আছে না এই দেশের? SF রহমান, বুঝতে পেরেছেন তো? কি SFR নামের সাথে রহমান লাগিয়েছে, কিন্তু সম্পূর্ণ শয়তান, কথা বলো ঠিক কিনা? এদেশের অর্থ, এদেশের বিত্ত, এদেশের ব্যাংকটাকে লুট করে রেখেছে সালমান F রহমান। এখন তার কঠিন জবাব চাই, ফাঁসি চাই, কথা বলো ঠিক কিনা? আমার দেশের চাষারা গরিব গরিব হচ্ছে, আর ওই বেটা বড়লোক হয়ে ফুলে ফেপে অন্যের টাকা আত্মসাৎ করেছে। পল্টন ময়দানে তাকে ফাঁসি দেওয়া হোক, কথা বলো ঠিক কিনা? দেখুন, আমরা ভালো আছি, ঠিক কিনা? কারা কারা ভালো আছেন হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর। আমরা যারা গরিব আছি, আল্লাহ আমরাই ভালো আছি। Those of people are depend on daily basis income, they all are happy. Then the rich people, যারা গরিব আছে, অসহায় আছে, যারা দিনে আনে দিনে খায়, আমার রিক্সা পুলার যারা আছে, আমার রিক্সাওয়ালারা, তারা আমাদের চাইতে বা ওই হাজার কোটি টাকার মালিকের চাইতে অনেক বেশি সুখী আছে, কথা বলো ঠিক কিনা? কারণ হাজার কোটি টাকার মালিকের ছেলে খায় বাবা, কি খায়? বাবা বাবারে খায় নাকি? হ্যাঁ, ছেলে খায় বাবা, ইয়াবা, দাদা, গাজা, নানা, 14 গোষ্ঠী, কথা বলো ঠিক কিনা? বউ যায় গুলশানের ক্লাবে, আর ওই যে হাজার কোটি টাকার মালিক, সে 5টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, তারপরও সকালবেলা আবার কোন ব্যাংকের থেকে যেন ঋণ খেলাপের লোক চলে আসে, সেই ভয় পায় তারা করে, কথা বলো ঠিক কিনা? গতকালকে রাতে ওষুধ খেয়েছেন, ঘুমের ওষুধ, কে আছেন? কেউ কি আছেন এখানে? হ্যাঁ, কি বলেন? একজন রিক্সাওয়ালা সারাদিন কষ্ট করে চাল কিনে, ডাল কিনে, সবজি কিনে, তাজা তরকারি বাসায় নিয়ে যায়, বউকে বলে ভালো করে রান্না করো, রান্না করে খেয়ে বউ পোলাপান নিয়ে এমন ভাবে ঘুমায়, ট্রাক যাইতেছে। এরকম আছে না নাই? এই জন্য আমরা অনেক ভালো আছি। এজন্য সব সময় বলে থাকি টাকা সুখ দেয় না, সব সময় কি বলে থাকি তোমার অর্থবিত্ত সুখ দেয় না, তোমার সুখের মালিক একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। আপনারা কি বেজার নাকি খুশি? এত সুন্দর আয়োজন হয়েছে, খুশি নাকি বেজার? এজন্য খুশি পড়লে শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ পড়ে দিন, পড়ুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা যাবে তো ইনশাআল্লাহ?